প্রণাম করো না মা, আমি মন্দিরে ঢুকি, মন্দিরে ঢুকি। পুজোর আগে এমনি করেন, পুজোর আগে এমনি করেন না। দেখি মন্দিরে যাই মা, মন্দিরে যাই, মাকে আগে প্রণাম করি। মা এই যে আমার মেয়ে, দেখো মেয়েও অসুস্থ, বিশাল অসুস্থ, ওকে তুমি রক্ষা করো মা। প্রণাম করি। থাক মা, থাক, পরে পুজো আগে, প্রণাম আগে, পুজোটা করি, পুজো করি আগে। এখানে কিছু বিছিয়ে দেয়নি কেউ? না বিছানা কিছু নেই। বিছিয়ে দিলে পরে তো তোমার বসে। থাক থাক মা, মন্দিরে প্রবেশ করি মা, মন্দিরে আমাকে যেতে দাও। আগে আসতে দিন। ভালো আছে মা? কেমন আছো? দাও মা, দাও, আমি মন্দিরে যাই মা। এখানে কিছু দাও না। জয় মা। তুমি বকছো মা। সোমবার থেকে আজ পর্যন্ত আমাকে কোনদিন খেয়ে মেরে দেবে। আজকে সোমবার একটা খয়ে গোগরো বিশাল। কোথায় ছিল? ঘরে। এই ঘরে? আমার ঘরে। সানসেটে উঠছে দেখে তো দাঁত লেগে পড়েছিলাম। আজকে ঘরে, ওই ঘর থেকে ও ঘরে চাবি খুলছি, বিশাল একখানা দুয়ারে শুয়ে, তাকে দেখে তো আমি ভয়ে আসছি। আমি আজকে যাই, গিয়ে দেখি সে আমাকে কি করে। তোমার ঘরে ছিল তো? ও মা, আচ্ছা ঠিক আছে। কি একটা আজকেও ফুল দেয়নি পাড়া থেকে কেউ? এই যে আমি নিয়ে এসেছি, এই ধুদ্র ফুলটা রয়েছে না গোলাপি, কজন দিয়েছে প্যাকেটটা আমি। সবাই দিয়েছে না প্যাকেটে প্যাকেটে? হ্যাঁ, ওই একটা গোলাপ ফুল আছে, ওটা গোপালকে দেবেন। প্যাকেটে একটা গোলাপ আছে, গোপালকে তুলে দিন মা। প্রসাদ তখন নেব, পুজোর সময়। প্রসাদগুলো রাখো, পুজোর সময় রাখো সবাই। এখানে কি বসা হবে না? বসতে না দিলে ওরা পুজো দেখতে পাবো না। বসতে দাও, একটা তুলে দাও। বসো তোমরা সবাই, বসে পড়ো মা। দাও মা, দাও বেলপাতা মালা। আমি নিজে আমার গাছে থেকে জানি না। কম্বলগুলো কই দিদি? কম্বলগুলো ওইখানটা পেতেছি। কম্বলগুলো নিয়ে এসে এখানটা পিছনে বিছাও, পুজো দেখতে পাবো। কম্বলগুলো নিয়ে এসে এখানে বিছাও। কম্বলগুলো নিয়ে এসে এখানে বিছাও। কে গোলাপ এনেছে? খুব সুন্দর একটা, আমার কাছে ফুটেছে, খুব সুন্দর হয়েছে গোলাপটা। মাকে আমি করে দেবো। হ্যাঁ, পঞ্চপতি প্রদীপ দিদি সাজিয়ে এসি দিদি যখন আসবি না একটু সবাই রবীন্দ্রের কাছে খেলাখেলি করেন না কেউ, সবাই সুস্থভাবে বসুন। কোন ভক্ত মায়ের উপকার পেয়েছো? কোন ভক্ত মায়ের উপকার পেয়েছো? আমি একটা বিপদে পড়েছিলাম মা, আমার সেই মা কটা টাকার খুব দরকার ছিল, তখন রাত্রেবেলা কান্না করছেন, মাকে ডাকছি, মা আমার এই বিপদটা তুমি রক্ষা করো। তারপরে একজনের কাছে গিয়েছি, সে আমার 3000 টাকা লাগতো, সে আমাকে যে 5000 টাকা দিয়েছে। বলেছি ঘরে বসেই নাম জপ করে আমরা এসেছিলাম, গন্ডগোল হলো তখন এসেছিলাম মা, কিন্তু আমরা দেখা পাইনি। কোথা থেকে আসছে মা? আমরা সেই নদীয়া হাসপাতাল থেকে। আর কোনো ভক্ত পেয়েছো মা? হ্যাঁ, প্রচুর ভক্ত। না, আমার এত উপকার আমি বলে বোঝাতে পারবো না। আমার বাবার সাথে হঠাৎ শ্বাসকষ্ট হয়, আমি ভাবলাম মনে খুব বাড়াবাড়ি কিছু হবে, বুকের টেস্ট সব কিছু হয়েছে, কিছু ধরা পড়েনি। ডাক্তার বলেছে শুধু প্রেশার হাই আর কিচ্ছু হয়নি। আমি ওই জন্য মাকে বলেছি আমি 5 রকম ফল, তোমার যত মালা আছে আমি সব নেব, আর তোমার সোনার চোখটা আমি কয়েকদিন বাদে এসে দেবো, আপাতত আমার কাছে যা আছে আমি তোমাকে তাই দেবো। আমি নিয়ে চলে এসেছি মায়ের জন্য। মা মিরাক্কেল করেন প্রচুর কষ্ট। আমি তোমার জন্য সবার সাথে ঝগড়া করছি, সবার সাথে, যারা যারা তোমার এগেইনস্টে ভিডিও বানাচ্ছে আমি প্রত্যেকের সাথে ঝগড়া করছি, যে আগে আপনারা যান, আগে দেখুন, প্রমাণ নিন, তারপরে কথা বলুন। আমরা গেছি তাই কোনোদিনই মার টাকাও নেন না, পয়সাও নেন না, ভক্তরা মাকে দেয় ভালোবেসে, মা কিচ্ছু নেন না। মানুষের কত টাকা আছে যে বারবার যাবে, বারবার গিয়ে ভগবানকে দেবে, তার কাজ হচ্ছে বলেই তো সে আসছে।
আর মন্দির দানেতেই হয়, হ্যাঁ এটা তো অবশ্যই। মন্দির দানেতেই হয়। এসছো মা? তার কারণ মন্দির যত এই যে রাম মন্দির হয়েছে, রাম মন্দির কিন্তু কখনো রাম এসে ভগবান রাম এসে কখনো নিজের মন্দির নিজে করেনি। এখানে তাবিজ কবচও দেওয়া হয় না। আমি পরিষ্কার সবাইকে বলে দিয়েছি যে যারাই মানে বেশি ভগবানের যারা এগেনস্টে যাচ্ছে, সনাতন ধর্ম বলছে, তারা ভগবানকেই তো শ্রদ্ধা করতে পারছে না, ভগবানের জিনিস নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভগবানকে কেন মানা হলো না সেখানে? আমার একটাই প্রশ্ন। প্রতিবাদ হলো ঠিক আছে, কিন্তু মঙ্গলামায়ের জানি সব দোষ চাপানো হচ্ছে মঙ্গলামায়ের নামে, ঠিক আছে, তো কৃষ্ণ কালিমায় জিনিসগুলো নিয়ে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলা, এগুলো কি ধরনের সনাতন ধর্ম? তাদেরও কিছু দেখাবে আবার ওরকম, তাদের তো শাস্তি হবেই হবে। সেটা তো পরের কথা, কিন্তু এগুলো তো তাদের আগে দেখা হওয়া উচিত হয় না তো করা। এগুলো তো কোনো শিক্ষিত মানে একটা সম্প্রদায় এগুলো হয় না। ওরা তো হিংসে জ্বলে মরছে, তাই হিংসা করছে যে মা তো ভালো হচ্ছে কেন, সবার উপকার করছে। আমরা ভিডিওতে দেখি তুমি খুব কাঁদছিলে, কিন্তু তুমি কাঁদছো কেন? তোমার তো দোষ নেই এখানে, এই তো তোমার কি কোনো দোষই নাই। ভক্তদের গায়ে গরম জল ছেড়েছে কেমন করে শুনেছি? ওই তো তোমার কি আমরা দোষ? ছিলাম তুমি কেন কাঁদছো? আমি মা কেন কাঁদছে? যারা অন্যায় করছে তারা কাঁদবে, তুমি কেন কাঁদবে? বলো মা, কবে এসেছিল মা? আমরা এই মানে আবার চুনের জল নিয়ে এক বোতল বাড়িতে গিয়ে দেখি সাদা চুনের জল, তো গাড়িতে দেখাও মাকে, দেখাও একবার, এদিকে এসো মা, বলো মা। সাদা চুনের জল নিয়ে গাড়িতে ফেলে দিয়েছে। তারপর বাড়িতে গিয়ে দেখি যে মানে একটা বোতল নিয়ে জল পুরো, তারপর আবার গিয়ে বাড়িতে পরিষ্কার করা হলো। এরকম চুনের জল মানে তোমার গাড়ি নিয়ে এসেছিল? আমরা 4 চাকা গাড়ি গাড়ির মধ্যে ফেলেছে। সন্ধ্যাবেলা এলাম আমরা আর টয়লেট করেও ফেলেছে, বুঝতে পারছো? গায়ে টয়লেট করে ফেলে দিয়েছে। গাড়ির মধ্যে একটু মানে সময়ও দিচ্ছিল না যে গাড়িটা সরাচ্ছি বা কিছু। আমরা নতুন এসেছি এখানে, আমরা তো কি করে জানবো? কোথা থেকে আসছো মা তুমি? জনাই থেকে আসছি। জানাই। মা তোমার মেয়েটা ভালো আছে গো। মা তুমি কোথা থেকে আসছো মা? আমরা মধ্যমগ্রাম থেকে আসছি। মধ্যমগ্রাম। কিছু কিছু কথা বলি, দেখবে যারা যেই স্থানে থাকে, যারা যেই নোংরা স্থানটা মানে নোংরা মানসিকতা, মানুষের জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান আছে তাকেই মানুষ বলা যায়। কারণ ওদের মধ্যে যে পাষণ্ডগিরি করেছে, মনুষ্যত্ব জ্ঞানটা ছিল, টয়লেট করে ছুড়ে দিচ্ছে ভক্তদের গায়ে, গরম জল করে ছুড়ে দিচ্ছে, প্রস্রাবের জল দিয়েছে আমাদের গায়ে, প্রস্রাবের জল দিচ্ছে গায়ে। প্রস্রাবের জল দিয়েছে। একটা জিনিস কি বলো মা জানো তো, বলে না হিংসা অনেক দূর। অবশ্যই মা আছেন, মা তো আছেন, মা তো একবারে মারবেন না, দগদে দগদে পোস্তে 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 পোস্তে। যদি একবারে মরে যায় তাহলে জ্বালাটা ভোগ করবেন। যে ভগবানের কাপড়, এই যে মা বাবা ভাল, এই যে মা এসছে, মা কি বললেন যে আমি মাকে মানসিক করেছিলাম 5 রকম ফল দেবো, আমার যতটা ক্ষমতায় মাকে দেবো। এই যে মা যে শাড়িটা পরে আছে, এই মায়ের শাড়িটা কিন্তু ভক্ত মানসিক করে গিয়েছিলেন যে আমার যদি এটা ভালো হয় তোমাকে বস্ত্র দেব। তার মানে মাকে বস্ত্র দেওয়া মানে মায়ের লজ্জা বস্ত্র সেই ভক্ত দিল। আর সেখানে লোভে পড়ে মা দামি দামি শাড়ি পরছে, সেই লোভে থাকতে না পেরে সেই মায়ের বস্ত্র টেনে নিচ্ছে। 7 জন্মান্তরে সে শাড়ি পরতে পারবে তো? একদম একদম। তোমার মানসিক করা শাড়ি অত সস্তা নয়। তুমি মাকে মানসিক করে গেছিলে, তাই তুমি শাড়িটা মাকে লজ্জা নিবারণ করেছো মায়ের। তাই আজকে আমি বলবো, ভগবান সব কিছু তাড়াতাড়ি অ্যাকশন নেয় না, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় না। প্রদীপটা দীপ দীপ করে ঠিক জ্বলবে যদি ভগবানের প্রদীপ। তাই যারা আজকে এরকম করেছে আপনারা সবাই জানেন, আপনারা নিজে প্রমাণ। টয়লেট করে গায়ে ছুঁড়েছে, গরম জল করে গায়ে ছুঁড়েছে। তাই আমি একটুকু ভগবানের কাছে বলবো, ভগবান একবারে শাস্তি দেয় না, একবারে মেরে দিলে তো সব কিছু হয়ে যাবে। তো এমন এমন কিছুভাবে চক্রকারে ঘোরাবে আস্তে আস্তে, তখনই তাদের সব আস্তে আস্তে শেষ। এখন রক্তের জোর আর টাকার জোর। কেননা মঙ্গলা বাড়িতে দেশ বিদেশের একজন নর্মাল সাধারণ একটা মেয়ে, দেশ বিদেশে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে দেশ বিদেশের ভক্তরা উপকার পাচ্ছে। তারা তোকে টেনে যেমন নোংরা, ওরা তেমন তো নোংরা স্থানেই নিয়ে যাবে না। আমি যদি আজকে নোংরা মানসিকতা হয়, যদি সে টয়লেট করে ছুটতে পারে, যদি সে চুন জল দিয়ে যদি ছুটতে পারে, যদি সে গরম জল ছুটতে পারে, তাহলে আমাকেও চেয়েছিল ওদের দলে মেশাবো, যে ওকেও টেনে নামাবো। ইস,
মায়ের দয়ায় কি সুন্দর, মা দামি দামি শাড়ি পরছে, মঙ্গলা মায়ের শাড়ি দামি দামি পরছে, তাহলে কি সহ্য হবে? ওইখানে বলছিল তো যে মঙ্গলমার পেটি ধরে বের করে নিয়ে আসো সবাই গিয়ে, বলছিল ওইখানটায় আমরা দাঁড়িয়েছিলাম। ফ্ল্যাটের সামনে মা কুকুরকে এতগুলো করে খেতে দিত, ওখানে নোংরা হয়ে থাকতো, এখানে আমরা এসে দেখেছি। ওই টগরির মা ওই দিদি ওই পরিষ্কার করতো। আমাদের কি পুরো বুদ্ধি নেই, বিবেক নেই? এত মানুষ, এত ভক্ত এসে এখানে দাঁড়ায়, ওরা কি একটু মানে বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে? আজকে ওস্তাদের মার কথাই আছে শেষ রাতে, ওস্তাদের মার কিন্তু শেষ রাতে হবে। দাপট আর দম্ভ, অহংকার আর টাকা, ভগবানকে দাবি রাখা যায় না, আর ভগবানকে কেনা যায় না টাকা দিয়ে, ভগবানকে কেনা যায় ভালোবাসা দিয়ে। ভগবানও দাসত্ব তৈরি হয় যখন সেই ভক্তের ডাকে ভগবান কাঁদে, একদিন ভগবানও দাসত্ব তৈরি হয়। আমি জানি হয়তো কিছুদিন দাপটে বেড়াচ্ছে, এখনো দাপটে বেড়াচ্ছে, এখনো দাপট আছে, এখনো বলে বেড়াচ্ছে, এখনো এমনকি মন্দিরে ভক্তদের আটকানোর জন্য এমনকি স্টেশনে স্টেশনে বলে এসছে মায়ের মন্দির বন্ধ, এমনকি এইখানে বলছে বলো আবার ওই ভণ্ডামি শুরু হয়েছে। ওই ভণ্ডামির কাছে আওয়াজ যাচ্ছে, ওই অটোওয়ালা বলছে। আমি যে আমাদের অটোওয়ালাটা বলেনি, আমাদের অটোওয়ালা সুন্দর এসছে দেখে বলে, কারণ এইটুকু বুদ্ধি নেই টোটোওয়ালা অটোওয়ালা দিয়ে মায়েরটি আমার চলবে। আজকে টাকার দাপটে অনেক কিছুতে অনেক কিছু করবে, যাই হোক তারা করুক, তবে সত্যের জয় হবে। একজন ভক্ত যদি সোনার জীব মানসিক করে, ভক্ত এই যে মাকে সোনার জীবটা পড়েছিলাম, সোনার জীবটা খুলে রেখেছি মা। আমি যখন প্রথম আসছি ওখানে টোটো থেকে দিয়ে জিজ্ঞাসা করছি যে কৃষ্ণ কালী মায়ের বাড়ি আমি যাবো মন্দিরে, তো ওটা কোথায়? বলছে ওখানে যেও না ওটা ভণ্ড, যেও না। এইখানেই দুটো ছেলে বলছিল, আমাদের টোটো এখানেই দুটো ছেলে মায়ের বাড়িতে কি বলছো গো, তোমরা না পারবে না, আমরা অন্যজনকে জিজ্ঞাসা করছি, কিন্তু এরকম কথা বলো না মা। এখানেই দুটো ছেলে বলছে এই দরজাগুলো, আমরা বসেছিলাম ওই দিকেরই ছেলে, এখানকার ওদিক থেকে এসছে ওরা সকালবেলায়। আমরা যখন 3টের সময় এখানে বসা, তখন থেকে এসে মানে এখানে যাতে কেউ না আসে তার জন্য এসে বলে যাচ্ছে। এখানে এসে বলছে হ্যাঁ, এখানে বলতে বলতে চলে গেল। বেল দেওয়া কোমরে 2 জন, মানে চেহারা একটু শ্যামলা কালো মোটা ধরনের, অনেক ভাবেই চেষ্টা করছে, মানে অধিকার এদিককার নয়। ওই দিন তো বলছিল যে তোমাদের পয়সা নেই, তোমরা ডাক্তার দেখাতে পারো না, সব মানে পয়সা বাঁচানোর জন্য এখানে এসে পড়ে মরে, সব অসভ্যগুলো কি সব নোংরা কত রকমের মাথায় ব্রেনে প্ল্যানিং আছে, নোংরা কথা ওদের ওই করেই চলতে হবে, ভগবানের নাম নিতে পারবে না। মহিলা ছিল বয়স করে কালো একটু খাটো করে, উনি কি গালাগালি বিশ্রী গালাগালি করছিল আমাদের। ওর উপরে টোরে কি কেউ আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না ভগবানের। আমি তো বলি যে তোমরা ভগবানের নাম সবাই নিতে পারবে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এটাই তো নাম ছড়িয়ে এত ভক্ত উপকার পেয়েছে। আপনি এত ভক্ত উপকার পেল শুধু মায়ের নাম জপ করে। এই মা বাবার কি করে সুস্থ হলো, মানে মাকে ডেকেছে, মা তো ছিলেন, মা আছেন, মা থাকবেন। ভরা কলিযুগে কি ভগবানকে কেউ চট করে বিশ্বাস করে না তো চট করে? ভগবান যত পারবে দেবে, কালো বাজারে যতটা করে টানা যায়। আজকে যারা এই কথাগুলো বলছে তারা যে কে কি সেই খবরের মধ্যে উঠে গেছে, ভক্তরাই অ্যান্সার মনে করছে খবরটা ছড়িয়ে আমার দিকে বেড়াই যাবে, কিন্তু রায় আমার দিকে এসছে। প্রত্যেকটা ভক্তের কমেন্ট, তোকে যা পিঠাবো না, কত টাকা খেয়েছিস খবরটা বানাতে, হ্যাঁ। তারপরে একটা কথা, মঙ্গলা মায়ের কাছে যাও, দেখো টাকা পয়সা নেই, টাকা পয়সার দায়িত্ব তো মায়ের। ডোনেটের দ্বারাই কিন্তু মায়ের মন্দির হয়, ডোনেটের দ্বারাই হয়। তাতে কি হচ্ছে ওদের? একটা সামান্য এক ভক্ত মা একটা গাড়ি কিনেছিল, মায়ের কাছে মানসিক করে গেছিল যে একটা গাড়ি যদি কিনতে পারি মায়ের দয়াতে, তাহলে সেই গাড়িটা নিয়ে এসে পুজো দেবে। ভিডিও দিয়েছি দেখবে। তাই এখানে প্লটে লোকেরা ভাবছে মঙ্গলা মায়ের মানে গাড়ি চলে এলো, মা কোনো রকমের খেচে গুজে বস্তিতে থেকে ফ্ল্যাটে উঠলাম, মঙ্গলা মা যদি গাড়িতে চলে কোনো ভক্তি গাড়ি দেয় সহ্য হতে পারে? এবার মঙ্গলা মা মায়ের শাড়ি দামি দামি শাড়ি পরছে, একমাত্র মঙ্গলা মা পরার অধিকার আছে, কারণ মা সেই জায়গাটা দিয়েছে আমাকে, দিয়েছে। আজকে যে ভক্তের দেওয়া শাড়ি, আজকে যে মায়ের শাড়িটা সবাই পরতে পারে না, তার কারণ সেই শাড়ি পরে মাছ মাংস ডিম কোনো কিছু খাওয়া যায় না। তার কারণ আপনারা জেনে গেছেন আমি নিরামিষ আহার করি, তাই মাকে যে শাড়িটা পরাই সেই শাড়িটা পরেই কিন্তু আমি মাকে পুজো করি।
সেটা তো সেই জায়গায় যেতে পারে না, তাহলে তোমাকে সেই আসনটা দেবে কেন? তোমাকে তো পা ধরে টেনে হিঁচড়ে ওদের সঙ্গে নোংরা জীবনে যাপন করার জন্য টেনে ধরবে। আর দেখো মুখের খিস্তি দেখবে, মুখের ভাষা দেখবে, আর আমার মুখ দিয়ে ভাষা বেরোবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওদের মুখ দিয়ে ভগবান নোংরা ভাষাই বার করবে আর নোংরা পথেই চলবে, কোনো পথের দিশানা পাবে না। আমার একটাই পথ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। অনেকে কমেন্ট করে বলেছেন, অনেকে কমেন্ট করে বলেছেন কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়। অনেকে একবার দাঁড়াও মা, অনেকে কমেন্ট করে এটা বলেছে যে মঙ্গলা মাকে বলবে তো, এতদিন তো হলো যে তুমি গায়ত্রী মন্ত্র জপ করতে বলবে, মঙ্গলাকে 2 পাতা পড়তে বলবে। এত তো কোটি কোটি মানুষ সবাই মায়ের সন্তান, আমি গায়ত্রী মন্ত্র জপ না করি, তন্ত্র মন্ত্র না করি, ভালোবাসার জন্য যদি কৃষ্ণ কালী আনতে পারি, তাহলে শেষ পর্যন্ত সেই নিয়মই পুজো হবে। ঠিক একদম। আমি তো বলেছি আমি তন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না, আমি গায়ত্রী জপ জানি না। আমি তো সেই জপ তপ করে তো মা আসেনি, মা তো স্বয়ং নিজে নাম দিয়েছিল, আমার নাম দিবি কৃষ্ণ কালী। তাই আমার নিয়ম প্রথম থেকে শেষ পর্যন্ত একই থাকবে। গায়ত্রী মন যন্ত্র করে পেয়েছিস তো, পেলি তো, হ্যাঁ কর না আরো নিষ্ঠা। অনেকে বলে কাপড় বেঁধে মায়ের ভোগ করতে হয়, ভক্তিতে সব কিছু হয়, ভক্তিতে সব কিছু। যদি তুমি মাকে ভালোবাসতে পারো আর যদি ডাকার মতো ডাকতে পারো, তাহলে মা অবশ্যই সাড়া দেন। তাই ডাকার মতো ডাকতে যদি আমি পারি, তাই অনেকে অনেক কথাই বললেন, অনেকে অনেক কিছু বলবেন, আমি তো প্রত্যেকটা বলবো। যারা যারা আসল ভণ্ডামি করলেন, তারা যা যা কথাগুলো খবরে ছড়ালেন, সেইগুলো প্রমাণ দিন, প্রমাণ দেবেন। আর ওরা কি কি করেছে প্রমাণ দেব। তাহলে প্রমাণটা লোপাট করার জন্য সিসি ক্যামেরাটা কেন ভাঙলো? ওদের অন্যায় রয়েছে। এখন এখানে এসে হচ্ছে ভক্তদের প্রমাণ রাখতে দেবো না, এখানে এসে উত্তেজিত করছে। তাহলে ক্যামেরাটা কেন ভাঙলো? যখন ক্যামেরায় আমার মেয়ে, আমার স্বামীকে, আমার জামাইকে যখন মারলো, তখন ক্যামেরা কেটে বাদ দিয়ে দিল। যখন ভক্ত মা বলছে গরম দিতে, তাড়াতাড়ি করে কেটে দিচ্ছে, আমার কথাটা কেটে দিচ্ছে। তারপরে এসে যাবে তো আসল কথাগুলো। অনেক জায়গা টাকা খাইয়ে খবর বানানোর চেষ্টা করে, তার মধ্যে না, আমি দেখেছি কৃষ্ণকালী মা অনেকজন উপকার করেছেন, অনেকজন উপকার করেছেন, অনেকে বলেছেন। তাই আমি জানি সত্যের জয় একদিন হবে। তাই তন্ত্র মন্ত্র নয়, ভালোবাসা দিয়ে মাকে পাওয়া যায়। মা নিজে নাম দিয়েছিলেন কৃষ্ণকালী। অল্প দিনের মধ্যে কত তাড়াতাড়ি ছড়িয়ে গেল, ওদের কি হজম হবে? যেখানে পেটে মদ পড়ছে, যেখানে পেটে মদ পড়ছে, যেখানে মোড়ের মাথায় যে মহিলাগুলো এসছিল, সেখানে মোড়ের মাথায় শুধু পরচর্চা পরনিন্দা করছে, তাদের মুখ দিয়ে কি ভগবানের নাম বেরোবে রে? না ভগবান ওই গলা দিয়ে উচ্চারণ করতে চাইবে না। কুকুরের পেটে ঘি হজম হবে? যেখানে মায়ের শাড়ি, যদি সনাতন ধর্ম দেখাচ্ছে, মায়ের নামাবলিটা পর্যন্ত এরম করে তারা হুঁশ হারিয়ে ফেলেছে। ওরকম নিরীহ মানুষকে ওদের মারতে মারতে এমন অভ্যাস হয়ে গেছে, ভেবেছিল মঙ্গলাকেও এরকম অনেক নিরীহ মানুষকে, তারা তলায় তলায় অনেক গোপন কপর আছে, মানে নিরীহ মানুষকে পায়ে পিষে মেরেছিল। আজকে ভেবেছিল মঙ্গলা মাকেও তার 4 জনকে কেটে কুচি কুচি করে দেবো, দিয়ে প্রমাণটাকে লোপাট করবো, কিন্তু ওরা জানি না কার গায়ে হাত দিয়েছিল। যেখানে মায়ের শাড়ি টেনে নিচ্ছে, যেখানে ছেঁড়া চারা নাইতের গামছা পরছে, হজম হবে? মঙ্গলা মা যে মায়ের দয়াতে ভালো শাড়ি পরছে, কেমন ঝগড়া মুখের ভাষা দেখবে কেমন। আমাকে বলছে আরো একটা মহিলা যে বাজে বাজে কথাগুলো বলছিল, আমরা দেখছিলাম ভাই ভিডিও। আমি কি বলছি, ওরা কি করে, ওরা প্রত্যেকদিন সন্ধ্যেটা হয়, দেখো বলছে আন্তা শাড়ি করে। আমি বলছি প্রমাণ দিক। আমরা প্রতিদিন সন্ধ্যার সময় মাকে পুজো করতাম, যারা ভক্ত সন্ধ্যার সময় আরতি দেখতো, মায়ের আধ্যাত্মিক কথা বলতাম। আশেপাশে যারা আছে তারাও কিন্তু ওই অনেক সব করে দেখবে সন্ধ্যেটা হবে, কোনো দিন মায়ের নাম জপ নয়, মায়ের গান নেই, ভগবানের নাম নেই, ওই পেটে মদ খাবে। আর এখানে সেখানে কোথায় কি খাবলানো যায়, কোথায় কি খাবলে খালি টাকা ইনকাম করা যায়, কি করে পেটটাকে চালাবো, কি করে পরিবারকে চালাবো, শুধু ওই ধান্দা। ভগবানের নাম হতে তো ওই করে চলতে হবে।
আর যে মহিলাগুলো আছে তারা তো মোড়ের মাথায় বসে ওই খেয়ে আমরা দুদিন আসলাম রাত্রেবেলা, বলে যাও না, যাও ওই বাড়ি যাও, ওরা ঠিক ঘর ঠিক করে দেবে, এরকম ভাবে বলছে আমার। হ্যাঁ, আমরা যেদিন আসলাম তোমাদের বাড়িতেই উঠেছিলাম মা। ওরা মোড়ের মাথায় ওরা একটাই কথা আলোচনা করবে, কত দামি দামি শাড়িটা পরলো মায়ের, আজকে ওই খবর নেওয়ার জন্য তো জন্ম হয়েছে, ওরা মাকে সেভ করার জন্য জন্ম হয়নি। দক্ষিণেশ্বরে যে আজকে যে দক্ষিণেশ্বরে মন্দির আছে মা, রানী রাসমণি মা, কত যেন ওই মন্দিরটা করার জন্য কত তাকে কত কি সহ্য করতে, তবে মায়ের মন্দিরটা হয়েছে। মা ওই অত্যাচার সহ্য করতে পারছিল না, ওই জন্যই মা নিজের জায়গা খুঁজে নিয়েছে, শান্তি মাও ওখানে সহ্য করতে পারছে, ওই জন্যই মা শান্তির জায়গা খুঁজে নিয়ে চলে এসেছে মা। আর দেখো শ্মশান পুড়ে গেছে, কেমন কুকুরগুলো কাজ দিল শ্মশান পুড়ে, দেখো আর এক একজনের ক্ষতি হচ্ছে, পায়ের উপরে যাচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি কোনো কিছু চিন্তা করো না, আরো হবে। ফ্ল্যাট একটা মহিলা মনে হয় ই করে, সাংবাদিক মনে হয় যায়, উনি বলছিল যে আমি তো এটা না কি করতে পারি, তো আমার নাম রেখে নাম তুমি, উনি কোথায় গেল, ওইখানে কাকে ফোন করলো, ওকে ফোন করলো, ওকে ফোন করলো, ওই তো টাকা খাই নিয়ে চলে এলো। হ্যাঁ, টাকা খাই নিয়ে চলে এলো। আর আমাদের বলে তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তাহলে এখন কিন্তু তোমাদের তাহলে গায়ে হাত দেবে, তাড়াতাড়ি চলে যাও। অনেক জায়গায় জানো মা ভক্তদের জল দান করে, জানো গরম জল ছড়ে না, তাই তো, গরম জল জল দান করে তো লোকে জল দান করে, ভক্তরা যারা মন্দিরে পুজো দিয়ে আসে না, অনেকে জল ডাকে, ড্রামে ড্রামে এক গ্লাস করে নুন চিনি জল করে দেয় ভক্তদের, কারণ মানুষ সেবাই হচ্ছে চরম সেবা। মা যদি অসুরকে বধ করতে পারে, অবশ্যই ওই অসুরদের বধ হবে। তাহলে মা যদি এতই মায়াবিনী হতো না, অসুরকে বধ করতো না, তাহলে অসুরদের বধ একদিন হবে, হবে এটা। পাপের ঘোড়া পূর্ণ হলেই জল দান করবে কোথায়, গরম জলতে মরে যায়। তুমি বলো মায়া হয় না, এই টুকু নাকে নল নিয়ে আসে, কত অসুস্থরা ওইখানটা বসে বলে কি না, ওই ফ্ল্যাটের নিচেটা বসে বলে, ওখান দিয়ে কিন্তু ওদের গেটের বেরোনো দরজাও না, তারপরে ওদের অশান্তি কিসের, আমার এটাই প্রশ্ন। ওখান দিয়ে তো ওদের বেরোনোর দরজা না, যাতে ওদের বেরোচ্ছে ওদের অসুবিধা হচ্ছে, পিছন দিক তোমাদের বাড়ির দিকে যেতে, সেই ওই দিকটা এই দিকটা না, ওই দিকটা গরম জল দিয়ে চারিদিকে এমনি এখান দিয়ে অশান্তি করলো। আসলে ঘটনা ওই একটাই মা, ওই হিংসা। বড় জায়গায় একজন ইউটিউবার আছেন, ওনার ওখানে গিয়ে মায়ের নামে ব্যাপারটা বলা হয়েছিল, তো আমি শুধু ওখানে বলেছি ঠিক আছে, আমি জানলাম মায়ের অনেক দোষ আছে, তাহলে একটা প্রমাণ দেখান, একটা শুধু আমি প্রমাণ চাই। আর যেই মায়ের ভিডিও করছে বলছে মঙ্গলা মায়ের এজেন্ট, হ্যাঁ আমি দেখেছি এটা, কিন্তু এটা বলছে, কিন্তু ওরা যে কি, আমিও লিখেছি হরদম আমি জানি সব ভক্তরা বলছে তো, কিন্তু ওদেরকে যে দিয়েছে ওরা যে ভুড়ি মোটা, ওই জন্যই কথাগুলো বেরোচ্ছে ওদের, ওদের ভগবানের নাম বেরোবে না, ওদের ওইসব কথাই বেরোবে। আর কোনো উপকার পেয়েছো মা? মা কেন তুমি দুধ নিয়ে এলে মা? আর এনো না, আজকে থাক, আজকে থাক মা, আজকে তোমার দুধ মাকে দিচ্ছি, আমার আজকে তোমার দুধ মাকে দিচ্ছি, তুমি চালাও মা, তোমার আগে চলুক, তারপরে তুমি মাকে দেবে। তুমি আগে বল, করেছো মা, দোকান করেছো? না আমি এটা মনের ইচ্ছাই নেই। আর দোকান করেছো মা? দোকান দোকান করে হবে মা, তো চা ফা খেলে খেয়ে গো মায়ের কাছে। এই মা সামনে দোকান করেছে, ঠিক আছে মা, বেশ পরে কতটা। আর মা কোনো উপকার পেয়েছো কেউ? কেউ আর উপকার পেয়েছো মায়ের কাছে? 10টা বেজেছে। মাকে দেখাও একবার। আমার অশ্ব কিন্তু ভালো হয়ে গেছে, বলো মা। তারপরে হাঁটু ব্যথা, মাজা ব্যথা, আগে তো নিচে এরকম বসতেই পারতাম না, চকিতে বসে পুজো করতাম, চকিতে বসে সবকিছু করতাম, এখন তো আমার সব ঠিক হয়ে গেছে, সব অশ্ব ভালো হয়ে গেছে, অশ্ব একদম অশ্ব ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? একদম অশ্ব, মানে আমি কলকাতা থেকে আসছি, বাগুইহাটি থেকে। আর মা তুমি কি উপকার পেয়েছো? বলো মা, আমার ফোনটা সাইলেন্ট করো মা। হাতটা না পিছনের দিকে নিতে পারতাম না, তা ভিডিও পেয়ে ফুলটা সরাও মা, একটু ফুলটা সরাও। ভিডিও পেয়ে তখন আমি মায়ের নাম জপ করছি, 2-3 দিন পরে দেখি আমি দেখি তো পিছনে হাতটা নিতে পারি কিনা, তবে দেখছি না হ্যাঁ নিতে পারছি, এখন নিতেই পারছি, সামান্য একটু মানে অল্প একটু আছে, কিন্তু যেটা হচ্ছিল না সেটা হচ্ছে। মা আছে? অবশ্যই আছে মা, আমি বেহালা থেকে আসছি। আর বলো কেউ উপকার পেয়েছো মায়ের? আমার হাঁটু ব্যথা ছিল, প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হতো, তা মায়ের নাম জপ করতে করতে কমে গেছে, এখন বসতে পারি, এখন বসে পুজো করতে পারি, কিন্তু পুরোটাই কমে নেই। মা আছে, মা মা জীবন্ত, মা জীবন্ত। তোরা
এসো না, এটা ধর। কে বাংলাদেশ থেকে এসছে কে? না কালকে এসছে কবে? ভাই ছুটে যাবে নিয়ে আসবে। বলছি কি এই চেয়ারটা একটু সরিয়ে দেন তো। কোনটা? হ্যাঁ সরি। দেখতে পাই না। বাবা ডাকছে আপনাকে। ফোন করে কালবাসী এদিকে এগিয়ে আয়। কালবাসী হয়ে আয় না এদিকে, মুখ দিকে মুখ করে সোজা আয়। আমরা কোথাও যেতে পারি, সংসার করাই আমরা সভাপতি যেতে পারি, আমরা কি ওই ধর্মমালা বাড়ি যেতে পারি? আমাদের কাছে এসছে আমরা তখন সাদা একটা হলুদ আটকে যায় রং পেন্সিল ঘরে ছিল না? এই বাড়িতে তো নেই। রং পেন্সিল কি রং পেন্সিল? এমনি রং কি করতে করে আপাতত এইগুলোই এনে দাও। সাদা পেপার একটা, হলুদ আর্ট পেপার একটা, পেন্সিল একটা। ওই হলুদ আর্ট পেপারটার মধ্যে না শুধু দেখলাম বড় বড় করে একদম কালকে নিয়ে গেছিলো ABCD এগুলো শুধু লিখে। না সহজ পাঠে কি কি বলেছে সহজ পাঠে? প্রজেক্ট রং পেন্সিল বলতে কীগুলো নেবো? 12 কালার ছোট নিয়ে আসি নাকি? এখানে গাড়িতে তো আছে, সকালে যদি ফোন করে দিচ্ছি আমি নিয়ে চলে আসবো। বলছি কি বাবুরা দেখো আবার কথা বলো, যে দেখো এখানে তুমি ইয়ে করে দাও।
এবার উলো ধরি দে গোপাল গোবিন্দ বলে কথা কো দাও কার গোপাল আছে ভগবান সবার মা সবার মাকে আমি পুজো করি বলে মা কিন্তু আমার নয় মা কিন্তু সবার তোমার 4টে ছিল নাকি 4টে ছিল তাহলে 3টে ভর্তি আছে একটা দিলাম হ্যাঁ হ্যাঁ এখন আছে 3টে ভর্তি আছে খালি হবে নিয়ে নেবো চিন্তা নেই আমি বাবুকে নিয়ে আপনার আসন ছিল না আসন আছে মা এখানে আসন আছে মা এখানে আসন নিয়ে বসে দাও না আসন আছে মা দাও না দাদা বলে মাটা আসার জন্য মায়ের অনেক সোনা নেবার চেষ্টা করেছে জিপটা যেহেতু জোর আটা দিয়ে বসানো ছিল না জিপটা কিছু করতে পারেনি অনেক কিছু মায়ের জিনিস নিয়েছে অনেক থালা বাসন কুলার তারপর ঢাক তারা তো হতো না তাদের এই মায়েরটা নিয়েই তাদের হতো মা তুমি রাখো তাহলে রাখো রেখে দিন আপনি এখানে নিচে না নিশ্চয় নাও মা নিশ্চয় নাও হাতে হাতে রেখে দিন আর মালাটা বরঞ্চ এখানটা দিন সন্দেশটা মাকে না ওটা আপনার হাতে রাখবো মালাটা নামিয়ে রাখবো তুমি রেখে দাও বাড়িতে প্রসাদ মাকে আগে দেবো মালাটা দিন আগে মালাটা মাকে পরাবো আমি ও আচ্ছা ঠিক আছে না না খোলো এটা আয় না তুমি পড়ি দাও না মা তাহলেই হবে গো মা তুমি দাও না তাহলেই হবে দাও অন্তরা সব ধরাবো না রাখবো ধরাবো একটু পরে ধরাবো ধরিয়ে মাকে দেখিয়ে
ওইদিকে একটা টব রাখা আছে, ওই টবে রেখে দেবে। আমি ভক্তদের কিছু জিনিস বলতে চাইবো। যারা যে মনস্কামনা নিয়েছেন ধরুন পূর্ণ হলো না, তাহলে কি মায়ের কাছে আসবে? দেখো একটা কথা কি বলে তো মা, আমাদের দেখো চাওয়ার কিন্তু শেষ নেই, কিন্তু আমি ভক্তদের একটা কথা আমি শিখিয়ে দিয়ে যেতে চাই যে আমরা পেলেও মাকে ভালোবাসবো, না পেলেও মাকে ভালোবাসবো। কারণ ভালোবাসতে পারলে পরে আমরা ঠিক কোনো না কোনো দিন একদিন পেয়ে যাব। আমাদের ধৈর্য রাখতে হবে আর মাকে আমাদের ভালোবাসতে হবে। দেখবে আমরা কি করি, আমরা যদি মায়ের কাছে মানসিক করি এটা পেলে মাকে ভালোবাসবে, এটা কিন্তু নয়। এমন আমি ভক্ত তৈরি করে দিতে চাই যারা নিঃস্বার্থভাবে ভক্তরা মাকে ভালোবাসবে। কি পেলাম না সেই হিসাব আমরা করব না, শুধু প্রাণ ভরে মাকে ভালোবেসে যাব। শুধু একটা কথা বলবো, মা শারীরিক সুস্থ রাখা, আর কিছু চাই না। আর মা আমার শরীর ভালো রাখে, ব্যাস সেটাই মায়ের কাছে বলবে। দেখো মা, আর একটা কথা বলেছি, দেখো মা, যখন আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তাহলে আমাদের রোগ জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে মা। কোনোদিন কেউ 16 কলা পূর্ণ হয় না মা। মানুষ যদি করে তখন কি করবা তুমি? সেইটা আমার জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতেই হবে মা। এটা নয় যে আমাদের পুরোটাই সুখ পাবো, আমরা 16 সুখ পাবো, এটা পুরোটাই ভুল ধারণা। তাই আমি এটুকু বলবো, মাকে শুধু ভালোবাসুন। এমন আমি ভক্ত তৈরি করে দিয়ে যাবো, যদি মাকে ভালোবাসি তাহলে সেই জ্বালা যন্ত্রণাও কিন্তু সব বিলুপ্ত হবে। কারণ ভগবানের নাম নিলে যদি পাথর জলে ভাসতে পারে আর শোলা যদি জলে ডুবতে পারে, তাহলে মাকে ভালোবাসলে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। শুধু আমি একটা ভক্তদের স্লোগান আমি দিতে চাই, শুধু ভক্তরা বলবে যে আমি মাকে ভালোবাসি। কারণ ভগবান বলে গেছেন যে ফলের আশা করো না, শুধু ভগবানকে প্রাণ ভরে ডেকে যাও। তাই ফলের আশা না ভেবে মন প্রাণ ভরে আমি যেন মাকে ডাকতে পারি। আজকে আমি কথাই বলছি, ধরো আমি পুজো করতে করতে আমার কিছু হয়ে গেল, কিন্তু আমি যদি বলি ও মা তুই নে, আমার এরকম কেন হলো, কিন্তু বলতে হবে যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে, আর তবুও তোকে প্রাণ ভরে যেন ডাকতে পারি। সব কাজ করলাম, যদি মাকে সারাদিন কাজ করার পর যদি মাকে না ডাকি তাহলে সেই কাজটাই কর্মটাই কিন্তু বৃথা। সব কাজ করার পরও ভগবানকে একবার ডাকতেই হয়, সেটা নিঃস্বার্থভাবে। হে কৃষ্ণ ভগবান, হে বাসুদেবায় নমঃ, হে প্রভু আমি যেন তোমাকে ডাকতে পারি, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। কিছু পাবো বলেই প্রভুকে ভালোবাসবো, আর কিছু পাবো না বলে তখন বলবো প্রভু নেই, এটা ভুল। তাই জন্য আমি কিছু যদি নাও পাই তাও মনের বিশ্বাস আমি প্রভুকে ভালোবাসি, গোবিন্দায় বাসুদেবায় নমঃকে ভালোবাসি, তখনই জীবনে অনেক কিছু পাওয়া যায়। জয় কৃষ্ণ। তাই ভক্তদের আমি একটা কথাই বলবো, এটা নয় যে আমি মাকে পুজো করি বলে মা আমার না, মা কিন্তু সবার। আর এটা ভক্তদের আপনাদের যে যেরকম মাকে ডাকবেন তেমনই তার কিন্তু কর্মের ফল পাবেন। এটা নয় যে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পুজো করেন বলে আমি যা চাইবো তাই পাবো, এটা কিন্তু প্রত্যেকটা ভক্তের ভুল ধারণা। আপনি যতটা মাকে ডাকতে পারবেন ততটাই কিন্তু মায়ের কৃপা পাবেন। তাই আপনাকেই ডাকতে হবে, আপনাকেই ভক্তি করতে হবে, আপনাকেই মাকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু মা সাড়া দেবেন। আপনাদেরও পরীক্ষা নেবে কঠিন, তাই মা কিন্তু শুধু আমার নয়, মা কিন্তু জগতের। তাই মায়ের নামই হচ্ছে জগৎ জননী। আমি একটু পরে যাচ্ছি।